তো বন্ধুরা, ক্যাপকাটে যে কোনো প্রকার ভিডিও বানাতে গেলে দেখা যায় ক্যাপকাট লেখা উঠে যায়। তো সিম্পলি এই লেখাটা যদি কাটতে চাও তাহলে ক্যাপকাটের যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটা সিলেক্ট করে ডিলিট প্রেস করে দিলেই এই লেখাটা আর আসবে না ভিডিওতে। তো বন্ধুরা, আমি তোমাদের এখন দেখাবো কীভাবে এরকম ভিডিও তৈরি করবে। তো প্রথমে ক্যাপকাট অ্যাপে ঢুকে যাবে, তারপর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে, যেহেতু আমি ছবি দিয়ে ভিডিও বানিয়েছি তো আমি ছবিটা নিয়ে নিলাম ক্লিক করে। তারপর এখানে ওভারলে অপশনে ক্লিক করে ওই ছবিটা আবার নিয়ে নিচ্ছি। তারপর অ্যাড দেখো, এখন কিন্তু দুইটা লেয়ার দেখতে পাচ্ছ, উপরে একটা নিচে একটা, তীর চিহ্নতে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমার নিচের লেয়ারটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, তীর চিহ্নতে দেখা যাচ্ছে। তো আমি নিচের লেয়ারের ছবিটা কাজ করতে পারবো এখন, উপরে নিচে করতে পারছি। তো এখন আমার উপরের লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় তীর চিহ্নতে দেখানো আছে, এখন আমি এই ছবিটার কাজ করতে পারবো। তো দেখতে পাচ্ছ আমি নড়াচড়া করতে পারছি ছবিটা, এবং এটা করতে হবে 2 আঙুল দিয়ে, যেভাবে তোমরা ছবি ছোট বড় করে থাকো, ঠিক আছে। তো ওরকম করে একটু নড়াচড়া করলেই ছবিটা তোমরা বুঝতে পারবে কীভাবে কাজ করতে হবে। ঠিক আছে, আর জুম ইন জুম আউট তো করতে পারো। তো এখন দেখা যাচ্ছে আমার নিচের লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আছে এবং আমি ওই ছবিটা নড়াচড়া করতে পারছি। তো আমার দুইটা ছবিকেই কর্নার বরাবর রাখতে হবে। কর্নার বরাবর মোটামুটি প্রায় পজিশনে চলে এসেছে। এখন আমি উপরের লেয়ারটা সিলেক্ট করে এটা একটু নড়াচড়া করে ঠিক করার চেষ্টা করছি। এখন দেখতে পাচ্ছ একটু স্লাইড করে কাট আউট অপশনে ক্লিক করে রিমুভ অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে ওকে দিলেই দেখতে হবে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এখন এইখানে ওয়াইপ অপশনে ক্লিক করে তারপর হাতের জায়গাটুকু রেখে বাকি যে জায়গাটুকু আছে ওইটা আমার হাতের আঙুল দিয়ে সিলেক্ট করে করে দিতে হবে, যাতে ওই জায়গাটুকু সম্পূর্ণ সিলেক্ট হয়ে যায় এবং কালো হয়ে যাবে। তাহলে সিলেক্ট করে দেওয়ার পরে সম্পূর্ণ জায়গাটুক একদম ব্যাকগ্রাউন্ডটাই কালো হয়ে যাবে। তো এখানে একটু আস্তে আস্তে করলে কাজটা আরো সুন্দর হবে। এই পাশটায় যখন কাজ করবে তখন তুমি ইচ্ছা মতো জোরে, এখানে ইচ্ছা মতো জায়গা নিয়ে কাজ করতে পারো, কিন্তু যখন হাতের কাছাকাছি যাবে তখন একটু ধীরে সুস্থে কাজ করতে হবে, কারণ হাতে লেগে গেলে কিন্তু হবে না, কারণ তখন হাতের ব্যাকগ্রাউন্ডটাও কালো হয়ে যাবে, তখন দেখতে খারাপ লাগবে। হাতের কাছাকাছি গেলে আস্তে আস্তে কাজটা কমপ্লিট করতে হবে। তখন দেখতে পাচ্ছ আমার এই চোখের যে অপশনটা আছে এই অপশনটায় ক্লিক করলে এটা দেখা যাবে কতটুকু ব্যাকগ্রাউন্ড ডার্ক বা ব্ল্যাক হলো, ঠিক আছে। তো এখন আমি দেখতে পাচ্ছি হাতের সাইড দিয়ে কিছু অংশ বাকি আছে ব্যাকগ্রাউন্ড, যেটা রিমুভ হয় নাই। সো আমি একটু ছবিটা বড় করে নিচ্ছি এবং হাতের ছোট ছোট অংশগুলো সিলেক্ট করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ। তো এখন আমি ব্রাশের সাইজটা একটু ছোট করে নিলাম, কারণ এখানে জায়গাটা অনেক ছোট। যেহেতু সিলেক্টটা সহজে করা যায় এর জন্য ব্রাশ সাইজটা একটু ছোট করে নিচ্ছি। এখন টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছ আমার হাতের কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। এখন শুধু হাত ছাড়া কিছু দেখা যাচ্ছে না। উপরে লেয়ারের কাজ শেষ। তো এখন আমি নিচের লেয়ারে কাজ করব। তো সিম্পলি ওই রকমই কাট আউট অপশনে ক্লিক করে রিমুভ অপশনে ক্লিক করলে তারপর এখানে ওয়াইপে সিলেক্ট করবে।
ওয়াইপে সিলেক্ট করার পর এখন ওইরকমভাবেই সিলেক্ট করতে থাকবে। হাতের যে বাইরের পাশটা আছে ওই পাশটা সিলেক্ট করতে হবে, হাতের আঙুল দিয়ে ঘষে ঘষে এরকম করে সিলেক্ট করতে হবে। এই দেখো এই চোখের অপশানটা ক্লিক করে আমি দেখতে পাচ্ছি যে আমার কতটুকু কমপ্লিট হয়েছে, কতটুকু জায়গা আমার কালো হয়ে গেছে এই চোখটায় ক্লিক করে দেখতে পারবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার যে লাল একটা কি যেন আসলো, তো ওইটা আমি সিলেক্ট করে দিলাম, এখন আর ওইটা নাই। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার শুধু হাতটা আছে। তো আমি একটু জুম করে নিলাম যাতে ছোট ছোট অংশগুলো ঠিকমতো কমপ্লিট করা যায়। তো এখন আমার ব্রাশ সাইজটা একটু ছোট করে নিতে হবে, যাতে আমি খুব ছোট জায়গায় কাজ করব। এই তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে গেছে, শুধু হাতটা। এই তো এখন শুধু দুইটা হাত দেখা যাচ্ছে, আর কোনো কিছু নাই কিন্তু। তো এখানে আমার একটু ঝামেলা হয়ে গেছিলো, দেখতে খারাপ লাগছিল। তো আমি আরেকটু এখানে কাজটা ভালো মতো কমপ্লিট করার চেষ্টা করলাম। তো এখানে আমি যেহেতু আমি কেটে ফেলছিলাম, তো আবার আমি পুনরায় ফিরিয়ে আনার জন্য ব্রাশ অপশনে ক্লিক করে হাতের যেটুকু কেটে গেছিলো ওইটুকু আবার ফিরিয়ে আনলাম। ঠিক আছে, তো এখন ওকে করে দিলাম। তো এখন আমার কাজ প্রায় মোটামুটি শেষ পর্যায়ে চলে গেছে। এখন হাতের পজিশন দুইটা ঠিক করে নিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে। এখন নিচের লেয়ারটা সিলেক্ট করে ওই ছবিটা একটু নড়াচড়া করে দেখি কোন পজিশনে সুন্দর লাগে। তো হয়ে গেছে আমার দুইটা হাতই বসানো। এখন আমি একটা স্টিকার নিব। সো এইদিকে স্টিকার অপশনে ক্লিক করলাম, তারপর এখানে হট স্টিকার অপশনগুলো এইগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি এই লাভ স্টিকারটা নিয়ে নিলাম। তো এটা অলরেডি মাঝখানে ঠিক জায়গার মতো বসে গেছে, তো আমি নড়াচড়া করলাম না, মাঝখানে রাখলাম। এখন উপরের দিকে একটা তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচ।